স্বাগতম সবাইকে। আজকে আমরা নিয়ে আসলাম এক চমৎকার খবর যা কৃষির উন্নয়নে নতুন যুগের সূচনা করেছে। উল্লাপাড়া সিরাজগঞ্জের প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য নিয়ে শুরু হয়েছে একটি মনোমুগ্ধকর কৃষি মেলা 2024। চলুন এক নজরে দেখে আসি এই বর্ণাঢ্য মেলা। আজ 19শে ডিসেম্বর উল্লাপাড়া উপজেলা চত্বরে শুরু হয়েছে 3 দিন ব্যাপী এই মেলা। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম ফিতা কেটে বেলুন উড়িয়ে উৎসবমুখর পরিবেশে এই মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর জেলা প্রশাসক মেলা স্টলগুলো পরিদর্শন করেন এবং কৃষকদের উৎপাদিত পণ্যের গুণগত মান নিয়ে আলোচনা করেন। মেলার প্রতিটা স্টলে ছিল উল্লাপাড়া উপজেলার সফল কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য। এখানে প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে ধান, সরিষা, মধু, গাছের চারা এবং আরও অনেক কিছু। কৃষকরা তাদের নিজস্ব উৎপাদিত পণ্য বিক্রি ও প্রদর্শন করছেন, যা শুধু স্থানীয় চাহিদাই পূরণ করছেন না, বরং উল্লাপাড়ায় কৃষকদের উৎপাদিত পণ্য জাতীয় খাদ্য ভাণ্ডারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরপর জেলা প্রশাসক কৃষকদের সাথে এক আলোচনা সভায় যোগ দেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজামু আহসান শহীদ সরকার, নির্বাহী কর্মকর্তা আবু সালেম মোহাম্মদ হাসনাত ও উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণ ইয়াসমিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক চলনবিল অধ্যুষিত উল্লাপাড়া উপজেলার কৃষি সমৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। দেখেন, আপনারা সবকিছুই পারেন, শুধু সরকার আপনাদেরকে সহযোগিতা দিচ্ছে যতটুকু সামর্থ্য অনুযায়ী। মূলত আপনারাই করেন, আপনারা গরজেই করতেছেন, কারণ আপনারা উৎপাদন করেন আপনাদের প্রয়োজনে। আপনাদের এই প্রয়োজনের কারণে আমরা রাষ্ট্র ভালো থাকে, অন্যান্য জনগণ যারা কৃষির সাথে জড়িত না তারা ভালো থাকে। জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম আরও বলেন, উল্লাপাড়া উপজেলার কৃষকদের উৎপাদিত পণ্য ধান, সরিষা, মধু, পাট, আলু, সবজি শুধু জেলার চাহিদা পূরণ করছে না, তারা দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আগামীতে উন্নত প্রযুক্তি ও মানসম্পন্ন বীজ ব্যবহার করে তারা দেশের খাদ্য চাহিদা পূরণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, কৃষকদের এই সফলতা আমাদের দেশকে আরও সমৃদ্ধ করবে।